ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মা কানা লি আহলিল মাদিয়িনা ওয়া মান হাওলাহুম মিনাল আরাব। আজকের বক্তব্যের বিষয় হলো ইসলামের ধ্বংস কারা ডেকে আনবে। এ বিষয়ে কোরআন এবং হাদিসে কি বলে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা তওবা 9 নম্বর সূরা 120 নম্বর আয়াত। সেখানে বলা হচ্ছে মদিনার অধিবাসী ও তাদের পার্শ্ববর্তী যে বেদিন অভিযানে না গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পিছনে থেকে যাওয়া এবং রসুল সাল্লাহ সাল্লামের জীবনকে ভালো না হবে সে নিজেদের জীবনকে ভালোবাসা ঠিক হয়নি। তা এই জন্য হচ্ছে যারা নিজেদের জীবনকে বেশি ভালোবাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চেয়ে তারা মুমিন নয়। এই বিষয়ে আমরা হাদিসে যাব। সহিহ বুখারী 3 নম্বর খণ্ড হাদিস হচ্ছে 3604। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরাইশ গোত্রের এই লোকগুলি যুবকগণ মানুষের ধ্বংস ডেকে আনবে। সাহাবাগণ বললেন, তখন আমাদের আপনি কি করতে বলেন? তিনি বললেন, মানুষেরা যদি এদের সঙ্গ ত্যাগ করত তবে ভালোই হতো। মানুষ যদি কুরাইশদের সঙ্গ ত্যাগ করত তাহলে ভালো হতো। হাদিস 3604। হাদিস সহিহ বুখারী 3605। আহমদ ইবনু মুহাম্মদ মাক্কি রাদিয়াল্লাহু সাইদ উমাবি রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং মারওয়ান রাদিয়াল্লাহু আনহুর নিকট ছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, আমি সত্যবাদী ও বিশ্বস্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের ধ্বংস কুরাইশের কতগুলি অল্প বয়স্ক যুবকের হাতে। এবং মারওয়ান বললেন, অল্প বয়স্ক ছেলেদের হাতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি শুনতে চাইলে তাদের নাম বলতে পারি, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক। তাহলে এখানে দুটি হাদিস উপস্থাপন করা হলো কুরাইশদের সম্পর্কে। কুরাইশরা ইসলামের ধ্বংস ডেকে আনবে অল্প বয়স্ক লোকেরা, যুবকেরা। এবং 3604 নম্বর হাদিসে বলা হয়েছে, মানুষেরা যদি এদের সঙ্গ ত্যাগ করত তবে ভালো হতো। কুরাইশদের সঙ্গ ত্যাগ করতে হবে সর্ববিষয়ে কুরাইশদের সঙ্গ ত্যাগ করতে হবে। কুরাইশদের দুটি হাদিস এখানে উপস্থাপন করব। তারা মুসলিমদেরকে হত্যা করবে এবং ওহির অনুসারী যারা না তাদেরকে তারা সাহায্য করবে, মানে বিধর্মীদেরকে তারা সাহায্য করবে। তারা কি করবে? বিধর্মীদেরকে তারা সাহায্য করবে। যারা বিধর্মী ইহুদিরা বর্তমান প্রেক্ষাপটে ফিলিস্তিনের উপর অনেক নির্যাতন করতেছে, সারা পৃথিবীর মানুষ দেখতেছে। এবং খ্রিস্টানরা বিধর্মী, যারা ওহির অনুসরণ করে না তারা বিধর্মী, যারা শরীক করে আল্লাহর সাথে তারা বিধর্মী, যারা বেদাত করে তারা বিধর্মী। তাহলে তারা কি করবে? বিধর্মীদেরকে সহযোগিতা করবে, মুসলিমদেরকে হত্যা করবে। এই হাদিসটি হচ্ছে সহিহ বুখারী 3 নম্বর খণ্ড 3344 এই একটি হাদিস। তারা কোরআন পড়বে কিন্তু তাদের কোরআন কণ্ঠনালী অতিক্রম করবে না। অন্তরে কোরআনের বিষয়ে তাদের তীক্ষ্ণ যে বুঝ সেটা তাদের মাঝে আসবে না। তারা কোরআন ঠিকই পড়বে। তারা কোরআনও কিন্তু অনেক গাবলা করে পড়তে আসছে। আমি অন্য হাদিস উপস্থাপন করেছি, আব্দুর রহমান সুদাইসের কোরআন পড়া হয় না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কেউ যদি প্রমাণ দিতে পারে যে হ্যাঁ আব্দুর রহমানের কোরআন পড়া সঠিক, তাহলে আমি কিন্তু তাই বলেছি, অন্য আছে যে তাকে আমি 5000 টাকা পুরস্কার করব। এবং আল্লাহ বলেছেন সূরা বাকারা 26 নম্বর আয়াতে, ইজিল্লু বিহি কাসীরা, অনেক লোকে কোরআন দ্বারা পথভ্রষ্ট হবে। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, অনেক লোক আবার এই কোরআন দ্বারা হেদায়েত পাবে। ওমা ইউজিল্লু বিহি ইলাল ফাসিকিন, যারা ফাসিক লোক তারা এই কোরআন দ্বারা
হেদায়েত পাবে না, তারা পথভ্রষ্ট বৃদ্ধি করবে। এবং আরেকটি হাদিস এখানে উপস্থান করব, এরা আমার অনুসারী না, তারা আপনার অনুসারী নয়, এরা আমার অনুসারী। এই হাদিসটা কিয়ামতের মাঠে যখন উম্মতকে হাউজে কাউসারে পানি পান করাবো, তখন শেষ জামানায় কিছু লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে পানি পান করার জন্য যাবে। তখন ফেরেশতারা বলবে, এরা আপনার অনুসারী নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, না, এরা আমার অনুসারী। তখন আল্লাহ রাসূল সাল্লাম এরকে তার যে আমল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা উপস্থাপন করবে, যে আপনাকে দুনিয়া থেকে নিয়ে আসার পরে তারা যে আমল করেছে সেটা আপনার সুন্নতের বিরোধী করেছে, সেটা সুন্নত মোতাবেক হয়নি। সেটা যে সুন্নত মোতাবেক হয়নি সেই আমলটাই হাদিস হচ্ছে 3349, সহিহ বুখারী 3 নম্বর খণ্ড। যারা সুন্নত মোতাবেক আমল না করবে তাদের হাউজে কাউসারে পানি পান করানো দেওয়া হবে না। তাদেরকে আল্লাহ রাসূল বলবে, সুকান, তোমরা আমার এই হাউজে কাউসার থেকে দূর হয়ে যাও। হাদিস হচ্ছে 3349। যদি আল্লাহ রাসূলের সুন্নত তরিকায় না হয় তাহলে আমল বাতিল। হাদিস হচ্ছে 3179 নম্বর হাদিস পর্যন্ত যে বেদাত করে তার ফরজ নফল আমল বাতিল, বরং তার প্রতি আল্লাহ এবং সমস্ত ফেরেশতা এবং নবী রাসূলদের অভিশাপ। ইসলামের ধ্বংস আরবরা করবে। আরবরা ইসলামের ধ্বংস করবে। এই হাদিসটা হচ্ছে সহিহ বুখারীর 3346। তারা পাপ কাজ বৃদ্ধি করবে। আরবদের মাঝে বর্তমান প্রেক্ষাপটে যে হলের টিকিট হল বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আরবদের বিক্রি করতেছে, এবং অন্যান্য দেশে থেকে নারীরা যদি আরবের মধ্যে কোনো কাজকর্মের বিষয়ে যায় তাদেরকে কিন্তু লাঞ্ছনার শিকার হতে হয়। এটা আমরা শুনতে পাই, দেখতে পাই। এবং আরবদের আরেকটি বিষয় হচ্ছে বিয়ে শাদীর বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা শুধু একটি সূরার বিনিময়ে, সূরা শিখানির বিনিময়ে মহারণা স্বরূপ তারা বিবাহ করত। কিন্তু আরবদের মাঝে টাকা পয়সা, সোনা দানা ধার্য করে দেওয়া হয়েছে, যে কারণে অনেক পুরুষ বিবাহ করতে পারতেছে না। আরবরা অনেক হাদিস, সহিহ বুখারীর হাদিস আছে, তার সহিহ হাদিস, অনেক হাদিস তারা মানে না। এরকম আরো অসংখ্য হাদিস আছে, যা ছোট ভিডিও বলে শেষ করা যাবে না। আল্লাহ কুরাইশদের উপর লানত করুন। হাদিস সহিহ বুখারী 3 নম্বর খণ্ড 3352 নম্বর হাদিস। তারা ছবি মূর্তি নির্মাণ করবে, তাদের প্রতি আল্লাহর লানত, কুরাইশদের উপর লানত করেছেন। বর্তমান প্রেক্ষাপটে নেটের যুগ, আপনি সার্চে দেখুন, তারা ছবি মূর্তি নির্মাণ করেছে এবং ছবিকে তারা সম্মান করে, সম্মান প্রদর্শন করে, যা কোরআন এবং হাদিসের একেবারে বিপক্ষে, হাদিসের বিপরীত হচ্ছে। 3352 নম্বর হাদিস পর্যন্ত এই হাদিসের বিপরীত হচ্ছে। কোরআন এবং হাদিস তারা মানতেছে না। এরকম আরো অসংখ্য দলিল আমি দিতে পারবো। এখানে যে কয়টা দলিল উপস্থাপন করা হয়েছে, কুরাইশরাই ইসলামের ধ্বংস ডেকে আনবে, এই হাদিসটা হচ্ছে 3346। এবং এবং আরেকটা হাদিস হচ্ছে 3344। এরকম আরো অসংখ্য হাদিস আছে, এই যে 3604, 3605, এগুলো সমস্ত হাদিসে প্রমাণ বহন করে যে কুরাইশ থেকেই ইসলামের ধ্বংস আর বৃদ্ধি হবে। তাহলে এই হাদিসে এসেছে 3604 নম্বর হাদিসে এসেছে কুরাইশদের থেকে যেন মানুষ দূরে থাকে। বর্তমান প্রেক্ষাপটে আব্দুর রহমান সুদাইসের তালাওয়াতের সাথে যারা তালাওয়াত করতেছে, আপনি বিষয়টা একটু যাচাই করে দেখুন সে কতটুকু সহি। আমি কিন্তু আব্দুর রহমানের সুদাইসের অনেক ভুল উপস্থাপন করেছি এবং আমি বলেছি সে খারিজি ধর্মের লোক, ইসলামের মধ্যে সে বিভ্রান্তি করতেছে, এবং যে হাদিসগুলো উপস্থাপন করেছি এই হাদিসগুলো মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে দেখুন দেখি। আমি তো আশাবাদী যে আপনি পারবেন না, কারণ সহিহ বুখারীর মধ্যে এই যে হাদিসগুলো উপস্থাপন করেছি, এই হাদিস মিথ্যা প্রমাণ করে এমন কোনো বাপের বেটা পৃথিবীর বুকে জন্মই হয়নি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই কুরাইশদের থেকে আমাদের দূরে থাকতে হবে। এই কুরাইশ এত মর্যাদাবানশীল গোত্র, যে বংশে কোরআন নাজিল হয়েছে,
সে বংশের কাজ ছিল তারা সারা বিশ্ব পরিচালনা করবে। তাদের হাতে ইসলামী খেলাফত থাকবে এবং প্রতি দেশে দেশে প্রতি গোত্র, মানে দেশ মানে এটা গোত্র, গোত্রে একজন করে আমিন নিযুক্ত করবে তারা। সেই আমির অনুযায়ী ইসলাম পরিচালিত হবে। তারা সেটা না করে তাদের দেশে তারা হল খুলেছে, তাদের দেশে তারা অশ্লীল যত কাজ কাম আছে সেগুলি তারা করতেছে, যেগুলি একেবারেই হাদিসের বিরোধী। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে, ইসলামকে রক্ষা করতে হবে। প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করে 44 নম্বর আয়াত পড়ে দেখুন।